কোনো মন্ত্রতন্ত্র মানুষদেরকে মুক্তি দিতে পারে না। ঠিক কিনা যদি বলেন, ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা নেতা যদি আমরা সংসদে পাঠাইতাম, আমাদের দেশের অবস্থা আজকে এমন হতো না। ঠিক কিনা যদি বলেন। সুতরাং আমরা নিজেরাও রাসূলুল্লাহর আদর্শ মানব, এবং যে সমস্ত নেতারা রাসূলুল্লাহর আদর্শকে মানে, জীবনে ফলো করে প্রকৃত আশিক রাসূল, এদেরকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমার কথায় কি রাগ করছেন? না। সবাই বলে রাগ করছেন? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? আমাদের নবী 13 বছর মদিনায় দাওয়াত দিয়েছেন। কয় বছর? 13 বছর। আর মক্কায় কত বছর? 13 বছর। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, সেখানে গিয়ে দাওয়াত দিয়েছেন কত বছর? 10 বছর। কয় বছর? এই 23 বছর রাসূলুল্লাহর গোটা নবুয়ত জীবনের 13 বছর মক্কায় শুধু ঈমান ঠিক করছেন, আর মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। ঠিক কিনা যদি বলেন? ইসলামী রাষ্ট্র যদি কায়েম না করা হয়, আল্লাহর অনেক বিধান মানা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন 13 বছর। এরপরে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করে তিনি দেখায় দিয়েছেন, ও মুসলমানেরা, শুধু নামাজ পড়বা, শুধু রোজা রাখবা, এতটুক মানলে আমার আদর্শ মানা হবে না। আমার আদর্শ শুধু মসজিদে না, শুধু রাস্তায় না, বরং আমার আদর্শ তোমার ঘর, তোমার ব্যক্তি থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে সংসদ পর্যন্ত পুরোটার মধ্যেই আমি রাসূলুল্লাহর আদর্শ মানতে হবে। যদি মানো, তাহলে তুমি প্রকৃত আশিকে রাসূল। ঠিক কিনা যদি বলেন? একটু দিলের কান দিয়ে শোনেন, চিন্তা করেন। অনেকে বলে যে আপনার ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই। আছে না নাই? মনে রাখবেন, উলামায়ে কেরাম আপনাদেরকে বুঝাইতেছে, ইসলামের মধ্যে পচা রাজনীতি নাই, ইসলামের মধ্যে ইসলামী রাজনীতি আছে। আছে না নাই? আমাদের নবী রাষ্ট্র পরিচালনা করছেন না? দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন না? তাহলে তাদের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, যেটা আমি সংক্ষিপ্ত কথায় আপনাদেরকে বুঝাইতে চাইছি, শুধু নামাজ পড়বেন আর শুধু একটু রোজা রাখবেন, ইসলামের কাজ করবেন না, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা ফিকির করবেন না, তাহলে প্রকৃত আশিকে রাসূল হতে পারবেন না। আমার কথা যদি সন্দেহ হয়, বড় কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে হুজুর, মাদ্রাসা ট্রেনিং সেন্টার মসজিদের ইমাম সাহেব এটা বলে গেল, এটা ঠিক না বেঠিক যাচাই করেন, উত্তর পাবেন ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়লে, শুধু রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে না, বরং নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারের সবাইকে, দেশের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত আশিক রাসূল হয়ে রাসূলুল্লাহর আদর্শ জীবনের প্রতিটা পরতে বাস্তবায়ন করে আশিক রাসূল হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল